সবাইকে পবিত্র রমাদান করিমের শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। আমার আজকের রেসিপি থাকছে খুব সহজ আর অল্প উপকরণে ঝটপট তৈরি করা যাবে তেমনই একটি রেসিপি। আর রেসিপিটি হচ্ছে খিচুড়ি। খুব সহজে একেবারে স্বাস্থ্যকর উপায়ে তৈরি, আর তৈরি করতে খুব কম সময় লাগবে। তাহলে চলুন দেখে নিই। রেসিপিটি তৈরির জন্য এখানে আমি একটি বোলের মধ্যে নিয়েছি 2 কাপ পরিমাণ পোলাওর চাল। কেউ চাইলে এখানে রান্নার রেগুলার চালও নিতে পারেন, মানে ভাতের চালটাও নিতে পারেন। তারপর এখানে নিয়েছি 1/3 কাপ পরিমাণ মুগ ডাল আর 1/4 কাপ পরিমাণ মসুর ডাল। এবারে সব কিছু একসাথে ভালো করে 3-4 বার ধুয়ে এক সাইডে রেখে দিচ্ছি। এবারে চলে যাচ্ছি রান্নায়। সেজন্য একটি প্যানে প্রথমেই দিচ্ছি 1/2 কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল, দিচ্ছি 2টো তেজপাতা, 3-4টা সবুজ এলাচ, 2 টুকরো দারচিনি, আরও দিয়েছি 3-4টা লবঙ্গ। এবারে এই গোটা মশলাগুলোকে জাস্ট কয়েক সেকেন্ডের মতো একটু সতে করে নেব, এতে করে এই মশলার কাঁচা স্মেলটা চলে যাবে। এরপর এর মধ্যে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবারে এই পেঁয়াজটাকে সুন্দর একটা ব্রাউন কালার আসার আগ পর্যন্ত ভেজে নিব, চুলার আঁচটা মিডিয়ামে রেখে। যখন পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে যাবে তখন এর মধ্যে দিচ্ছি 500 গ্রাম পরিমাণ বোনলেস চিকেন। আমি আজকের খিচুড়িটা বোনলেস চিকেন দিয়ে রান্না করব, যাতে রান্নার সময়টা কম লাগে, দ্রুত রান্না করা যায়। আর খেতেও কিন্তু এই বোনলেস চিকেন দিয়ে রান্না করলে খিচুড়িটা অনেক বেশি টেস্টি হয়। সব কিছু একসাথে এবারে জাস্ট 1 থেকে 2 মিনিটের মতো একটু ভেজে নেব, এতে করে চিকেনের মধ্যে যে কাঁচা স্মেলটা থাকে সেই স্মেলটা চলে যাবে আর খেতেও ভালো লাগবে। এরপর দিয়েছি 1/2 টেবিল চামচ আদা রসুন পেস্ট দিয়ে আবারও কয়েক মিনিটের মতো একটু ভেজে নেবে। এরপর দিয়ে দিচ্ছি বড় সাইজের একটি টমেটো কিউব, দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া আর 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া। বাস এইটুকু মশলাই এখানে ব্যবহার করেছি, আর কোনো মশলা এখানে ব্যবহার করব না। এবারে সব কিছু একসাথে ভালো করে মিক্সড করে নিচ্ছি, আর এই মশলাটা তেলের মধ্যে 1-2 মিনিটের মতো একটু কষিয়ে নিব। 1-2 মিনিটের মতো কষিয়ে নিলে মশলার যে কাঁচা স্মেলটা থাকে সেটা চলে যাবে। দেখতেই পাচ্ছেন চিকেন থেকে কিন্তু কিছুটা পানি ছেড়েছে, আমি কোনো পানি কিন্তু এখানে এক্সট্রা ব্যবহার করিনি। এবার এর মধ্যে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ গাজর, একটি মিডিয়াম সাইজের গাজরকে জাস্ট কিউব করে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কীভাবে কেটেছি, ঠিক একই প্রসেসে আবার একটি আলু এখানে কেটে নিয়েছি। আরও দিচ্ছি 1/2 কাপ পরিমাণ মটরশুঁটি। এই 3টি ভেজিটেবল দিয়ে আজকের এই চিকেন ভেজিটেবল খিচুড়িটি রান্না করব, যা কিনা ভীষণ স্বাস্থ্যকর। আর ইফতারে প্রতিদিন ভাজা পোড়া না খেয়ে আমরা খুব সহজেই এইরকম হেলদি ইফতার তৈরি করে নিতে পারি। এবারে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আবারও ভালো করে মিক্সড করে নিয়েছি। লবণ দেওয়ার পরে কিন্তু এখান থেকে বেশ কিছুটা পানি ছেড়ে দিবে, চিকেন, টমেটো এবং ভেজিটেবল থেকে কিছুটা পানি ছাড়বে, যা এই চিকেন এবং ভেজিটেবলটাকে সেদ্ধ হতে সাহায্য করবে। এখানে কিন্তু আমি কোনো এক্সট্রা পানি ব্যবহার করব না। দেখতেই পাচ্ছেন টমেটো থেকে এবং চিকেন থেকে বেশ কিছুটা পানি কিন্তু এখানে উঠে এসেছে, আর এই পানিটা দিয়ে এই ভেজিটেবলটা প্রায় 50 থেকে 60% মতো আমি সিদ্ধ করে নিয়েছি। এক্সট্রা কোনো পানি ব্যবহার করিনি, তবে আপনারা চাইলে অল্প কিছু পানি দিয়ে সিদ্ধ করে নিতে পারেন, তবে আমার মনে হয় কোনো প্রয়োজন নেই। এরপরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি প্রথমেই যে চাল ডালটা ধুয়ে রেখেছিলাম সেটা। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, আমি যে মুগ ডাল এবং মসুর ডাল দিয়ে রান্না করছি এই দুটো ডালই এখানে ব্যবহার করতে হবে এমন কোনো কথা নেই। তবে এই দুটো ডাল দিয়ে যদি এই খিচুড়িটা রান্না করেন খেতেও মজার হবে আর কম সময়ের মধ্যে রান্নাটা হয়ে যাবে। তবে আপনারা আপনাদের পছন্দ মতো অন্য যে কোনো ডাল কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। এবারে সব কিছু ভালো করে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন প্রায় 2-3 মিনিট কষানোর পর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে পানি। এখানে 2 কাপ পরিমাণ চাল নিয়েছি, আর মুগ ডাল আর মসুর ডাল মিলে 1 কাপ পরিমাণ, 1 কাপের থেকে একটু বেশি হবে, প্রায় 3 কাপের জন্য 6 কাপ পানি এখানে ব্যবহার করতে হবে। আর যেহেতু আমি খিচুড়িটা একটু নরম করব, ঝরঝরে করব না, তাই আমি এখানে 7 কাপ পরিমাণ পানি ব্যবহার করছি। আর আমার পাতিলটা একটু ভরে গিয়েছে, তাই আমি এই খিচুড়িটা অন্য একটি বড় পাত্রে ট্রান্সফার করে নিচ্ছি, যাতে আমার নাড়াচাড়া করতে সুবিধা হয় আর খিচুড়িটাও খুব সুন্দরভাবে হয়ে যায়। বড় একটি পাত্রে ট্রান্সফার করে নিয়ে আরও কিছুটা পানি এখানে অ্যাড করতে হবে। যেহেতু আমি এখানে 3 কাপ চাল ডালের জন্য 7 কাপ পানি ব্যবহার করছি, আরও কিছুটা পানি এখানে অ্যাড করে দেবো। সব কিছু ভালো করে একটু মিক্সড করে আরও কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি। যেহেতু খিচুড়িটা কিছুটা নরম হবে, রোজার মধ্যে সারাদিন রোজা রেখে ইফতারটা কিন্তু আমাদের হতে হবে পুষ্টিকর, তাই এই খিচুড়িটা আপনারা চাইলে ইফতারে রান্না করে নিতে পারেন। আর খুব বেশি হার্ড করলে খেতে ভালো লাগবে না, গলাটা শুকিয়ে যাবে। এই পর্যায়ে এসে আমি এখানে অ্যাড করে দিয়েছি চাল এবং ডালের জন্য স্বাদ অনুযায়ী লবণ, আর 4-5টা কাঁচামরিচ দিয়ে ঢেকে দিয়ে চুলার আঁচটা হাইতে করে দিয়েছি। আর হাইতে করে 10 মিনিটের মতো রান্না করে নিয়ে এরপর আমি সব কিছু আবারও ভালো করে মিক্সড করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন কালারটা কতটা চমৎকার লাগছে, অল্প কিছু উপকরণে আর কম
সময়ে ঝটপট তৈরি করতে চাইলে এই খিচুড়িটির কোনো বিকল্প নেই। খিচুড়িটি যেমন পুষ্টিকর তেমনই মজার। এবারে আবারও ঢেকে দিচ্ছি, ঢেকে দিয়ে চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে এটাকে 10 থেকে 15 মিনিটের মতো রান্না করে নেব। 10-15 মিনিটের মতো রান্না করে নিলেই সব কিছু খুব সুন্দরভাবে কুকড হয়ে যাবে, বয়েল হয়ে যাবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি। আর এই খিচুড়ির গেম চেঞ্জার হচ্ছে একটি উপকরণ, সেটি হচ্ছে আচার। আমি এখানে জলপাইয়ের টক আচারটা ব্যবহার করছি, তবে আপনাদের হাতের কাছে যেই আচারটা আছে সেই আচারটাই এখানে ব্যবহার করবেন। তবে সেটা অবশ্যই টক আচার হতে হবে। টক আচার দিয়ে সব কিছু একসাথে ভালো করে মিক্সড করে নিচ্ছি। এই আচারটা দেওয়ার ফলে এই খিচুড়ির স্বাদটা এতটাই মজার হবে, আসলে কল্পনাও করা যাবে না এতটা মজার। খুবই মজার হয়েছিল খিচুড়িটা। আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। আচারটা দিয়ে 1-2 মিনিটের মতো দমে রেখে চুলা থেকে নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল ঝটপট দারুণ স্বাদের চিকেন সবজি খিচুড়ি। আশা করছি আজকের এই রেসিপিটি সবার ভালো লেগেছে। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল, এতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছেই পৌঁছে যাবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আর দেখতেই পাচ্ছেন খিচুড়িটা কতটা লোভনীয় লাগছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।